সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আজকে ক্লাস করব। আসলে ইংলিশ গ্রামারটা দিয়েই শুরু করতে চাচ্ছি। ইংলিশ গ্রামারটা ব্যাপক, তারপরেও অ্যাডজেক্টিভ অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ ইংলিশ গ্রামারের মধ্যে জুড়ে আছে। ইংলিশ গ্রামারের মধ্যে অ্যাডজেক্টিভের গুরুত্ব এত বেশি যে যে কোনো সেন্টেন্সে আমরা বলি না কেন সেখানে অ্যাডজেক্টিভ অধিকাংশ ক্ষেত্রে থাকেই। তো অ্যাডজেক্টিভ সেটা পরীক্ষার জন্য হোক বা লেখার জন্য হোক, ফ্রি হ্যান্ড রাইটিং, সব ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করছি। এরপরে ইংলিশ গ্রামার এই কোর্সের মধ্যে আমি অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো এই ইংলিশ গ্রামারের প্রথমেই আমি অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলছি। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ আ পার্ট অফ স্পিচ। দিস ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট মডিফাইস অর ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন, যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা ডেসক্রাইব করে, বর্ণনা করে বা বিশেষায়িত করে। তারপরে অ্যান অ্যাডজেক্টিভ ইজ ওয়ান অফ দ্য 8 পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভটা হচ্ছে 8টা পার্টস অফ স্পিচের একটা। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট টেলস আস মোর অ্যাবাউট এ নাউন। একটা নাউন সম্পর্কে আরও অনেক কিছু বলে থাকে। ইট ডেসক্রাইবস অর মডিফাইজ আ নাউন। দ্য বিগ ডগ ওয়াজ হ্যাংরি। এখানে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিগ ডগ হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে। হাংরিটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ইন দিস এক্সাম্পলস দ্য অ্যাডজেক্টিভ ইজ ইন বোল্ড অ্যান্ড দ্য নাউন দ্যাট ইট মডিফাইজ ইজ ইন ইটালিক্স। ইতালিতে নাউনটা দেওয়া আছে। অ্যান অ্যাডজেক্টিভ অফেন কামস বিফোর এ নাউন। অধিকাংশ ক্ষেত্রে প্রায় নাউনের আগেই কিন্তু অ্যাডজেক্টিভটা বসে। যেমন এই গ্রিনটা অ্যাডজেক্টিভ, স্কাইটা নাউন, এটার আগে ডার্ক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান ইন্টারেস্টিং স্টোরি, স্টোরিটা নাউন, নাউনের আগে যেটা বসেছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্ড সামটাইমস অ্যান অ্যাডজেক্টিভ কামস আফটার এ ভার্ব। সবসময় যে ভার্বের আগে থাকবে তা না, অনেক সময় ভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ থাকে বা নাউনের পরেও থাকে। সেটা আমি দেখাচ্ছি। মাই কার ইজ গ্রিন, আমার কারটা সবুজ। এখানে এই যে ভার্ব হচ্ছে ইজ, ইজের পরে গ্রিনটা আসছে। তারপরে স্কাই, এটা নাউন, এরপরে বিকেম হচ্ছে ভার্ব, ভার্বের পরে ডার্কটা আসছে, মানে নাউনের পরেও কিন্তু বসে। আমি বলতে পারতাম দ্য ডার্ক স্কাই, দ্য ডার্ক স্কাই না বলে দ্য স্কাই বিকেম ডার্ক। তাহলে এই ডার্কটা অ্যাডজেক্টিভ, সেটা নাউনের পরে অথবা ভার্বের পরেও থাকে। হিজ স্টোরি সিমড ইন্টারেস্টিং, তাহলে এখানে সিমড ভার্বের পরে ইন্টারেস্টিং হয়েছে। বাট সামটাইমস বাট অ্যাডজেক্টিভস ক্যান অলসো মডিফাই প্রোনাউন্স। শুধুমাত্র নাউনকে যে মডিফাই করে তা না, কখনো প্রোনাউনকেও মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভগুলা। সেটার উদাহরণটা কি? শি ইজ বিউটিফুল, এখানে শি হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনকে মডিফাই করতেছে বিউটিফুল দিয়ে। কীরকম? সে সুন্দর। লুক এট দিস এক্সাম্পলস, এই উদাহরণগুলোর দিকে আমরা তাকাই। দে ওয়ার এমটি, দ্যাট হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই প্রোনাউনকে মডিফাই করছে। আই থট ইট সিমড স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ইট হচ্ছে প্রোনাউন, এটাকে মডিফাই করছে। দোজ আর নট এক্সপেন্সিভ, দোজ হচ্ছে প্রোনাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নোট দ্যাট উই ক্যান অফেন ইউজ 2 or more অ্যাডজেক্টিভস টুগেদার। আমরা অনেক সময় 2 বা ততোধিক, 2 এর অধিক আমরা অ্যাডজেক্টিভ একসাথেও বলতে পারি বা লিখতে পারি। যেমন আ বিউটিফুল ইয়াং ফ্রেঞ্চ লেডি, এখানে লেডিটা নাউন, এখানে 3টা অ্যাডজেক্টিভ একসাথে বসেছে। ইট ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা 2টাই অ্যাডজেক্টিভ যোগ করেছি অ্যান্ড দিয়ে। আমরা ফর্মটা দেখি অ্যাডজেক্টিভের কীরকম ফর্ম হয়। সাম অ্যাডজেক্টিভস হ্যাভ পার্টিকুলার এন্ডিংস। ফর এক্সাম্পল, কিছু বিশেষভাবে এগুলো শেষ হয়ে থাকে, অ্যাডজেক্টিভের শেষটা বিশেষভাবে হয়, কিছু বর্ণ নিয়ে হয়, সেটা আমরা দেখছি। অ্যাডজেক্টিভের শেষে সাধারণত এবল, আইবল থাকে, যেমন ওয়াশেবল, এই এবল। ক্রেডিটেবল, ক্রেডিটেবল, আইবিএলই, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে আইএসএইচ বা লাইক দিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ হয়, মানে সর্বশেষে এগুলো থাকবে বা থাকে। যেমন চাইল্ডিশ, চাইল্ড থেকে চাইল্ডিশ, এই যে আইএসএইচ যোগ করে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। চাইল্ড কিন্তু নাউন, আইএসএইচ যোগ করেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে।
এখানেও চাইল্ড নাউন, তারপরে লাইক হয়েছে সাথে চাইল্ড লাইক, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাফুয়েল ফুল, অ্যালিরোজ ফুল বা লেস দিয়েও আমরা অ্যাডজেক্টিভ করি, যেমন কেয়ার ফুল, কেয়ার নাউন আর ফুল দেওয়াতে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপরে কেয়ার নাউন, লেস দেওয়াতে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওই ইউএস দিয়েও কিন্তু সর্বশেষে আমরা অ্যাডজেক্টিভ করি, যেমন ডেঞ্জার, এটা কিন্তু নাউন, ওই ইউএস যোগ করেছি, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। হারমোনি, এনওয়াই লাস্টে, যখন আমরা অ্যাডজেক্টিভ করেছি ওই ইউএস দেওয়াতে আই হয়ে গেছে হারমোনিয়াস অ্যাডজেক্টিভ। সর্বশেষে ওয়াই দিয়েও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ করি, যেমন ডার্টি, ডার্ট হচ্ছে নাউন, ওয়াই দিয়েছি অ্যাডজেক্টিভ হয়ে গেছে ডার্টি। প্রিটি, এটা প্রিটি থেকে ওয়াই যোগ করেছি, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। However, যাই হোক, many adjectives have no base form. এই ধরনের সর্বশেষ দিয়ে যে চেনা যায় অ্যাডজেক্টিভসগুলা, এরকম আবার ব্যতিক্রম আছে, অনেক সময় চেনা যায় না, এরকম লাস্টে এরকম কোনো ফর্ম নেই। তো সেটার ব্যাপারে আমি বলছি, যেমন এখন আমরা দেখব যে এখন কম্পারেটিভ এবং সুপারলেটিভে আমরা যদি চলে যাই তাহলে সেগুলো দেখি। কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে অ্যাডজেক্টিভই লাগে। তাহলে মোস্ট অ্যাডজেক্টিভস ক্যান বি কম্পারেটিভ অর সুপারলেটিভ। যেমন অনেক অ্যাডজেক্টিভস কম্পারেটিভ হতে পারে, সুপারলেটিভ হতে পারে, যেমন বিগ, বিগার, বিগেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপর গুড, বেটার, বেস্ট, একই রকম, কম্পারেটিভ, সুপারলেটিভ। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এটা পজিটিভ, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে আমি পরের পৃষ্ঠায় দেখছি যে এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভসগুলো কীভাবে করা হয় বা কী এগুলা। হোয়েন উই টক অ্যাবাউট টু থিংস, যখন আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলি, উই ক্যান কম্পেয়ার দেম, আমরা তখন এগুলাকে কম্পেয়ার করি, তুলনা করি। উই ক্যান সি ইফ দে আর দ্য সেম অর ডিফারেন্ট, আমরা দেখার চেষ্টা করি যে এগুলোকে একই রকম নাকি ভিন্ন রকম। পারহ্যাপস, সম্ভবত, দে আর দ্য সেম ইন সাম ওয়েজ অ্যান্ড ডিফারেন্ট ইন আদার ওয়েজ, আসলে এগুলো কখনো কখনো একই রকম হয়ে যায়, কখনো কখনো ভিন্ন রকম হয়ে যায়। উই ক্যান ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভস টু ডেসক্রাইব দ্য ডিফারেন্সেস। এখন যদি একরকম হয় তাহলে সেটা ভিন্ন কথা, আর যদি ডিফারেন্ট হয় তখনই কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, আর যদি একই রকম হয় তাহলে কিন্তু পজিটিভ ডিগ্রি ব্যবহার করি। যদি ভিন্ন রকম হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রি, দুটার মধ্যে আমরা তুলনা করতে কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করি। ফরমেশন অফ কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, এবং কীভাবে এই অ্যাডজেক্টিভসগুলা করা হয় কম্পারেটিভ ডিগ্রির জন্য। দেয়ার আর টু ওয়াইজ টু মেক অর টু ফর্ম এ কম্পারেটিভ অ্যাডজেক্টিভস। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ করার দুইটা ধরন আছে, সেগুলো কি? যেমন শর্ট, এই অ্যাডজেক্টিভসকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে আর যোগ করি, শর্টার। লং, এটাকে করি অ্যাডজেক্টিভস ইউজ মোর, অনেক সময় মোর। যদি লং অ্যাডজেক্টিভস না, আমি যদি শর্ট অ্যাডজেক্টিভস বলতে বুঝাচ্ছি মনোসিলেবল, MONO, মনো, SYLLA, সিলেবল, BLE। মনোসিলেবল মানে এক সিলেবল, যেমন শর্ট অ্যাডজেক্টিভসগুলো, যেমন টল, শর্ট, বিগ, এরকম একটা সিলেবল যেগুলো থাকে সেগুলো লাস্টে যদি আর যোগ করি তাহলে কম্পারেটিভ হয়ে যায়। আর যদি লং অ্যাডজেক্টিভস থাকে, বড় অ্যাডজেক্টিভস থাকে, সেগুলোকে আমরা মোর দিয়ে কম্পারেটিভ করি, যেমন বিউটিফুল, এটা অনেক বড় একটা অ্যাডজেক্টিভ, এটাকে করতে হলে আমরা মোর দিয়ে করতে হবে, মোর বিউটিফুল। তার মানে একাধিক সিলেবল যদি হয় তাহলে কিন্তু মোর দিতে হয়, আর সুপারলেটিভে মোস্ট দিতে হয়। আচ্ছা, এরপর আমরা একটু দেখছি সে শর্ট অ্যাডজেক্টিভসগুলো কী কী, যেগুলোর সাথে আর যোগ হয়। ওয়ান সিলেবল, এগুলিকে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস বলে, যেমন ওল্ড, ফাস্ট, তার ওল্ডার হবে, ফাস্টার হবে। আর টু সিলেবল, যদি দুইটা সিলেবল যুক্ত হয়ে কোনো শব্দ গঠন করে তাহলে সেগুলা মোর দিতে হয়, যেমন হ্যাপি, হ্যাপিয়ার। এখানে না, দুইটা সিলেবল হলেও এটা আর দিয়ে আমরা করি, দুইটা সিলেবল, মনোসিলেবল এবং ডাই সিলেবলের ক্ষেত্রে। আচ্ছা, হ্যাপিয়ার, ইজি, ইজিয়ার, যদিও আমরা ইজিকে অনেক সময় অনেকে মনোসিলেবল মানে একটা সিলেবল বলে, এটাকে ইজি
দুইটা সিলেবল, আসলে হ্যাপি দুইটা সিলেবল। যাই হোক, রুল অ্যাড ইয়ার, আমরা তখন ইয়ার যোগ করি, যেমন ওল্ড, ওল্ডার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। আমরা দেখছি যে ভ্যারিয়েশন বিভিন্ন রকম হতে পারে, যেমন ইফ দ্য অ্যাডজেক্টিভ এন্ডস ইন ই জাস্ট অ্যাড আর। যদি আমরা অনেক সময় কম্পারেটিভ ডিগ্রি করতে হলে যে সবসময় ই আরই যোগ করবো তা না, যদি লাস্টে ই থেকে যায় তাহলে শুধু আর যোগ করলে হবে, যেমন লেট। এখানে একটু জিনিস লক্ষ্য করার বিষয় আছে, এলএটি লেট আছে, সর্বশেষে ই আছে, শুধুমাত্র আর যোগ করবো, লেটার হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি। ইফ দ্য অ্যাডজেক্টিভস এন্ডস ইন কনসোনেন্ট, যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, ভাওয়েল, কনসোনেন্ট, ডাবল দ্য লাস্ট কনসোনেন্ট। যদি কনসোনেন্ট এবং ভাওয়েল থাকে, কনসোনেন্ট এবং ভাওয়েল, যেমন বিগ আছে লাস্টে কনসোনেন্ট, এর আগে কি আছে, আই আছে, ভাওয়েল, তার মানে ভাওয়েল তারপর কনসোনেন্ট, তখন আমরা কি করি, এটাকে কম্পারেটিভ করতে হলে এটা লাস্টের যে কনসোনেন্ট আছে সেটাকে ডাবল করে দিই, তার মানে বিগের। তেমনিভাবে যদি ইফ দ্য অ্যাডজেক্টিভস এন্ডস ইন ওয়াই, যদি সর্বশেষে ওয়াই থাকে তাহলে সেই ওয়াইটা উঠে আই হয়ে যায়, যেমন হ্যাপি, লাস্টের ওয়াই আই হয়ে ওয়াইটা চেঞ্জ হয়ে আই ইয়ার হয়ে গেল, হ্যাপিয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে লং সিলেবলস ইউজ মোর। এখন লং সিলেবল, টু সিলেবল অ্যাডজেক্টিভস নট এন্ডিং ওয়াই। এখন যে সমস্ত টু সিলেবল আছে, যদি শেষে যদি ওয়াই না থাকে তাহলে কিন্তু এগুলোকে লং সিলেবল আমরা বলি এবং লং অ্যাডজেক্টিভস বলি, তাহলে সেগুলো কিন্তু আবার মোর দিয়ে করতে হবে, যেমন মডার্ন, লাস্টে ওয়াই নেই, এই জন্য এটাকে আমরা একটু লং অ্যাডজেক্টিভই ধরি, তাহলে মডার্ন, এটাকে মোর করতে হবে, মোর মডার্ন। প্লেজেন্ট, মোর প্লেজেন্ট। অল অ্যাডজেক্টিভস অফ 3 or more সিলেবল, তারপরে 3টা যদি সিলেবল হয় অবশ্যই সেখানে মোর দিয়ে করতে হবে কম্পারেটিভ। 3-এর বেশি যদি হয় তাহলে অবশ্যই মোর দিয়েই করতে হবে, যেমন এক্সপেন্সিভ 3টা, ইন্টালেকচুয়াল 4টা, তাহলে এখানে মোর দিয়ে করতে হবে। রুল ইউজ মোর, যেমন মডার্ন, মোর মডার্ন, এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ। With some 2 syllables adjectives we can use year or more. আচ্ছা, আমরা পরের পৃষ্ঠাতে যাচ্ছি। এখানে আরেকটু আমাদের কিছু বলার আছে, এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেমন কোয়াইটার, এখানে দুভাবেই করা যায়, এখানে একটু বলে নেই। উইথ সাম 2 syllable adjectives we can use ইয়ার অর মোর। যদি 2টা সিলেবল হয়, 2টা সিলেবল অ্যাডজেক্টিভস হয়, এটাকে অনেক সময় ইয়ার দিয়েও করা যায়, আবার মোর দিয়েও করা যায়, যেমন কোয়াইটার, কোয়াইটার, আবার মোর কোয়াইট, দুটাই চলে। ক্লেভার, ক্লেভারার বা মোর ক্লেভার, দুটাই চলে। ন্যারো, ন্যারোয়ার বা মোর ন্যারো। সিম্পলার, সিম্পল থেকে সিম্পলার অথবা মোর সিম্পল। তার মানে 2টা সিলেবল অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে আমরা ইয়ারও যোগ করতে পারি, মোরও যোগ করতে পারি। আচ্ছা, আমি পরের পৃষ্ঠাতে যাচ্ছি। ইরেগুলার কিছু ফর্ম আছে যেটা এরকম ইয়ার বা মোর এরকম দিয়ে কম্পারেটিভ হয় না, সেগুলো কি, যেমন গুডের কম্পারেটিভ কিন্তু বেটার, এটা ইরেগুলার ফর্ম। ওয়েল, ওয়েলের কম্পারেটিভ হচ্ছে বেটার। তারপর ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স। ফারের কম্পারেটিভ ফার্দার বা ফার্দার, FUR অথবা FAR, দূরবর্তী, অধিকতর দূর, সেটা। তাহলে বোঝা গেল যে কিছু ইরেগুলার ফর্ম আছে যেগুলা কম্পারেটিভ করতে হলে ইয়ার বা মোর দিয়ে করা যায় না। ইউজ অফ কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, এখন আমরা অ্যাডজেক্টিভস, এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভসগুলো ব্যবহারটা শিখি। উই ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভস হোয়েন টকিং অ্যাবাউট 2 things, 2টা বিষয় সম্পর্কে যখন আমরা বলবো তখন আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভসগুলো ব্যবহার করি। নট 3 or 10 or 10 lakh things, only 2 things, 3টা না 10টা না 10 লক্ষ না, শুধুমাত্র 2টা জিনিসকে আমরা তুলনা করি। Often the comparative adjective is followed by then, এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এর পরে দেন থাকবে, এটা মনে রাখতে হবে, THAN। Look at these examples, আমরা এক্সাম্পল দিকে তাকাই। জন ইজ 1 meter 80,
হি ইজ টল, বাট ক্রিস আরেকজন ইজ 1 মিটার 85 সেন্টিমিটার। হি ইজ টলার, তাহলে কে? এই যে ক্রিস, ক্রিস ইজ টলার দেন জন, যেহেতু 5 সেন্টিমিটার বেশি আছে উচ্চতা ক্রিসের, এই জন্য সে ক্রিস জনের চেয়ে উঁচু, মানে হাইটটা বেশি, লম্বা। ক্রিস জনের চেয়ে লম্বা, তাহলে হি ইজ টলার দেন জন। আমেরিকা ইজ বিগ বাট রাশিয়া ইজ বিগার, রাশিয়া বড় আমেরিকার চেয়ে। উই ওয়ান্ট টু হ্যাভ এ মোর পাওয়ারফুল কম্পিউটার, আরও শক্তিশালী কম্পিউটার আমরা চাই। পরের পৃষ্ঠায় যাচ্ছে। আই ওয়ান্ট টু হ্যাভ এ মোর পাওয়ারফুল কম্পিউটার, মোর। ইজ ফ্রেঞ্চ মোর ডিফিকাল্ট দ্যান ইংলিশ, ইংলিশের সাথে তুলনা করেছে, বেশি কঠিন কিনা ফ্রেঞ্চটা ইংরেজির চেয়ে। ইফ উই টক অ্যাবাউট টু প্ল্যানেটস আর্থ অ্যান্ড মার্স, যদি আমরা পৃথিবী এবং মঙ্গল গ্রহ সম্পর্কে কথা বলি, উই ক্যান কম্পেয়ার দেম অ্যাজ শোন ইন দ্য টেবল বিলো, তাহলে আমরা নিচের টেবিল দিয়ে আমরা এটাকে কম্পেয়ার করছি। ডায়ামিটার, এখানে আর্থের ডায়ামিটার এবং মার্সের ডায়ামিটার দেওয়া আছে, তাহলে কি বলা যায়? তাহলে ডায়ামিটারটা কার বেশি? মার্স ইজ স্মলার, স্মল দিয়ে যদি বলি অ্যাডজেক্টিভ, তাহলে মার্স ইজ স্মলার দেন আর্থ। ডায়ামিটার কার কম? মার্সের কম, তাহলে মার্স ইজ স্মলার দেন আর্থ। ডিস্টেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে 150 আর 228, তাহলে মার্স ইজ মোর ডিস্ট্যান্ট ফ্রম দ্য সান, সূর্য থেকে মার্স অধিক বেশি দূরে। তারপরে লেংথ অফ ডে বা আওয়ার্স, এখানে আর্থের 24 আওয়ার্স আর মার্সের 25 আওয়ার্স, তাহলে এ ডে অন মার্স ইজ স্লাইটলি লঙ্গার দেন এ ডে অন আর্থ। মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর একদিনের চেয়ে একটু বেশি, যেহেতু 25 ঘন্টা আর পৃথিবীর 24 ঘন্টা একদিন। মুনের 1 আর 2, মার্স হ্যাজ মোর মুনস দেন আর্থ, তাহলে পৃথিবীর একটা মুন আছে আর মার্সের 2টা মুন আছে, তাহলে বলতে পারি আমরা মার্স হ্যাজ মোর মুনস দেন আর্থ। আচ্ছা, সারফেস টেম্পারেচার, উষ্ণতার দিক দিয়ে যদি কথা বলি, তাহলে এখানে পৃথিবীর 22 আর মঙ্গল গ্রহের -23, তাহলে মার্স ইজ কোল্ডার দেন আর্থ, তাহলে মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে ঠান্ডা, -23 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমরা এখন পরেরটে চলে যাচ্ছি, এখন সুপারলেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলি। A superlative adjective expresses the extreme or highest degree of quality, যে কোয়ালিটির সর্বশেষ মানে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ, সেটাই হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। We use a superlative adjectives to describe the extreme quality of one thing, extreme quality সর্বশেষ কোয়ালিটি যেটা, or a group of things. We can use superlative adjectives when talking about 3 or more things, 3টা অথবা 3-এর বেশি, 2টা হলে তো কম্পারেটিভ হয়ে যায়, 3 অথবা 3-এর বেশি বস্তু বা ব্যক্তি নিয়ে যখন কথা বলি তখন আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভটাই ব্যবহার করি। এখন ফরমেশনটা কি, কীভাবে আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভসগুলো তৈরি করি? As with comparative adjectives ক্ষেত্রে there are 2 ways to form a superlative adjectives. যেমন অ্যাডজেক্টিভ কম্পারেটিভে যেরকম আমরা 2টা ফর্ম আছে তৈরি করার, সুপারলেটিভের ক্ষেত্রে একই রকম 2 ধরনের আছে। শর্ট অ্যাডজেক্টিভসগুলো যদি আমরা সুপারলেটিভ করি তাহলে লাস্টে ইএসটি দিতে হবে, আর লং অ্যাডজেক্টিভসগুলো যদি থাকে মানে লং শব্দগুলি, লং ওয়ার্ডস, দ্যাট ইজ অ্যাডজেক্টিভস যদি থাকে তাহলে এটা মোস্ট দিয়ে সুপারলেটিভ করতে হবে। এরপর আমরা দেখছি এখানে শর্ট অ্যাডজেক্টিভসগুলা দিকে তাকাই। মনোসিলেবল মানে একটা সিলেবল যদি থাকে তাহলে এখানে কি হবে, শব্দটা কি ওল্ড বা ফাস্ট, 2টা উদাহরণ দিয়েছি, তাহলে ওল্ডেস্ট এবং ফাস্টেস্ট। আর 2 সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই যদি থাকে হ্যাপি,
ইজি। এটা রুলটা কি? রুলটা হচ্ছে ইএসটি যোগ করতে হবে। ওল্ড, দ্য ওল্ডেস্ট, এখানে দা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ সুপারলেটিভে অবশ্যই দা দিতে হবে। দায়ের পরে ইএসটি যোগ করলাম। এরপরে ভেরিয়েশন, বিভিন্ন রকম কীরকম হতে পারে। ইফ দ্য অ্যাডজেক্টিভ এন্ডস ইন ই জাস্ট অ্যাড এসটি, যদি সর্বশেষ ই থাকে তাহলে আমরা শুধু এসটি যোগ করবো, ইএসটি যোগ করবো না। ভেরিয়েশন, ইফ দ্য অ্যাডজেক্টিভ এন্ডস ইন কনসোনেন্ট ভাও, কনসোনেন্ট ডাবল দ্য লাস্ট কনসোনেন্ট, এখানে সর্বশেষ কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট আগে যদি ভাওয়াল থাকে তাহলে যদি সুপারলেটিভ করি তাহলে সর্বশেষ কনসোনেন্টটা ডাবল হয়ে যায়, যেমন বিগ, এটা বিগেস্ট হয়ে যাবে। তারপরে ইফ দ্য অ্যাডজেক্টিভ এন্ডস ইন ওয়াই, যদি ওয়াই সর্বশেষে ওয়াই থাকে তাহলে আমরা সুপারলেটিভ করব, ইয়া দিতে হবে, ওয়াইটা উঠে যাবে, সেখানে আই দিতে হবে, আইইএসটি, ওয়াই উঠে যায় আই হবে। এখন আসা যাক লং অ্যাডজেক্টিভসগুলা কীভাবে সুপারলেটিভ হয়। 2 syllable adjectives not ending in y, যদি সর্বশেষে ওয়াই না থাকে এরকম অ্যাডজেক্টিভসগুলা যদি আমরা দেখি যে 2টা সিলেবল, যেমন মডার্ন, প্লেজেন্ট, আবার 3টা সিলেবল দ্বারা যে সমস্ত অ্যাডজেক্টিভসগুলো আছে, যেমন এক্সপেন্সিভ 3টা সিলেবল, ইন্টালেকচুয়াল 4টা সিলেবল, তাহলে কি রুলটা কি? মোস্ট যোগ করতে হবে আমাদের। যেমন মডার্ন, দ্য মোস্ট মডার্ন, এক্সপেন্সিভ, দ্য মোস্ট এক্সপেন্সিভ, এভাবে সুপারলেটিভ আমরা করতে হবে। আমরা কিছু ইররেগুলার ফর্মগুলো লক্ষ্য করি। ইররেগুলার মানে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কম্পারেটিভের মতোই রুলগুলা। যেমন গুড, কম্পারেটিভ ছিল কিন্তু বেটার, আর এখন হয়ে যায় দ্য বেস্ট। ব্যাড, এটা হচ্ছে দ্য ওয়ার্স্ট। এখন আমি পরের পৃষ্ঠে চলে যাচ্ছি। ব্যাড, দ্য ওয়ার্স্ট। ফার, দ্য ফারদেস্ট অথবা ফারদেস্ট, ইএসটি যোগ করলাম। এখন ইউজ অফ সুপারলেটিভ অ্যাডজেক্টিভস, আমরা কোথায় কোথায় সুপারলেটিভ অ্যাডজেক্টিভসগুলো ব্যবহার করি। উই ইউজ এ সুপারলেটিভ অ্যাডজেক্টিভস টু ডেসক্রাইব ওয়ান থিং ইন এ গ্রুপ অফ 3 or more things। আমরা ওয়ান থিং ইন এ গ্রুপ অফ, একটা গ্রুপের মধ্যে যদি 3 বা 3-এর অধিক ব্যক্তি বা বস্তু থাকে, বা 3 বা 3-এর অধিক ব্যক্তি বস্তুর ক্ষেত্রে আমরা এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভস ব্যবহার করি। লুক এট দিস এক্সাম্পলস। জন ইজ 1 meter 75 centimeter, ডেভিড ইজ 1 meter 80 centimeter, ক্রিস ইজ 1 meter 85 centimeter। এখন 3 জনের মধ্যে সবচেয়ে লম্বা কে? দেখা যাচ্ছে 85, তাই না? এটা 75, 80 আর 85 সবই তো 1 মিটার। তাহলে দেখা যাচ্ছে যে ক্রিস সবচেয়ে লম্বা, তাহলে কি কথাটা কিভাবে বলবো? ক্রিস ইজ দ্য টলেস্ট, ক্রিস ইজ দ্য টলেস্ট। পড়তে যাচ্ছি। কানাডা, চায়না, রাশিয়া আর বিগ কান্ট্রিজ। এখন এদের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া, বাট রাশিয়া ইজ দ্য বিগেস্ট। এরপরে যাচ্ছে আরেকটা এক্সাম্পল। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। If we talk about the 3 planets, Earth, Mars and Jupiter, we can use superlative adjectives as shown in the table below. এখন সেই টেবিল দিয়ে আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। এই টেবিল দিয়ে আমরা দেখছি এখানে if we talk about the 3 planets, যেমন আর্থ, মার্স এবং জুপিটার, তাহলে আমরা টেবিলের আকারে দেখি যে কিভাবে সুপারলেটিভটা বলবো। ডায়ামিটারের দিক দিয়ে পৃথিবীর 12,760 কিলোমিটার ডায়ামিটার, মার্সের 6,790 কিলোমিটার এবং জুপিটারের 1,42,800 কিলোমিটার। এখন তাহলে ডায়ামিটার কার বেশি? জুপিটারের। তাহলে জুপিটার ইজ দ্য বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে বললাম। ডিস্টেন্সের ব্যাপারে যদি কথা বলি তাহলে 150 কিলোমিটার, মিলিয়ন কিলোমিটার ডিস্টেন্সটা, 150 মিলিয়ন কিলোমিটার। তারপর 228 মিলিয়ন কিলোমিটার হচ্ছে মার্স, আর জুপিটার হচ্ছে 778 মিলিয়ন কিলোমিটার্স। তাহলে জুপিটার ইজ দ্য মোস্ট ডিস্টেন্ট ফ্রম দ্য সান, সূর্যের থেকে সবচেয়ে দূরে কে? জুপিটার গ্রহটা, যেহেতু
778 মিলিয়ন কিলোমিটার দূরে। তারপর লেংথ অফ দ্য ডে, কত ঘন্টায় দিন হয়। পৃথিবীর দিন হয় 24 ঘন্টায়, মঙ্গল গ্রহের দিন হয় 25 ঘন্টায়, আর জুপিটারের দিন হয় 10 ঘন্টায়। 10 ঘন্টায় একদিন। তাহলে জুপিটার হ্যাজ দ্য শর্টেস্ট ডে, আমরা বলতে পারি শর্টেস্ট ডে। মুন, কার কতটা মুন আছে? পৃথিবীর একটা মুন আছে, আর মঙ্গল গ্রহের 2টা মুন আছে, আর জুপিটারের কতটা? 16টা মুন আছে, মানে চন্দ্র আছে, চাঁদ আছে। জুপিটার হ্যাজ দ্য মোস্ট মুনস, সবচেয়ে বেশি মুন আছে জুপিটারে। সারফেস টেম্পারেচার, উষ্ণতার দিক দিয়ে পৃথিবীর সারফেস টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আর মার্সের -23 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জুপিটারের -150 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি বলা যায়? জুপিটার ইজ দ্য কোল্ডেস্ট প্ল্যানেট, অথবা কোল্ডেস্ট অফ the other two of the three planets, coldest of the three planets, তিনটার মধ্যে সবচেয়ে ঠান্ডা। আচ্ছা, এরপরের পৃষ্ঠে আমি চলে যাচ্ছি যে অ্যাডজেক্টিভ অর্ডার কিভাবে ব্যবহার করা হয়, কোনটার পর কোনটা হবে। দেয়ার আর টু বেসিক পজিশন ফর অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের 2টা বেসিক পজিশন আছে। একটা হচ্ছে বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে বসে, আরেকটা হচ্ছে আফটার সাম ভার্বস, যেমন বি, become, get, seem, look, feel, sounds, smell, taste, এই ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। যেমন এখানে বলছি I have a week, অ্যাডজেক্টিভ বিফোর নাউন। এই যে ডগ নাউন, এটার আগে বসেছে অ্যাডজেক্টিভ। এখন আমি আফটার বসে কিভাবে দেখেন। স্নো ইজ হোয়াইট, স্নো হচ্ছে নাউন, নাউনের পরে বসেছে এই হোয়াইট অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের পরেও বসে, নাউনের আগেও বসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভস বিফোর নাউন, উই অফেন ইউজ মোর দেন ওয়ান অ্যাডজেক্টিভ বিফোর দ্য নাউন। যেমন মোর দেন ওয়ান, একটার বেশি অ্যাডজেক্টিভ আমরা অনেক সময় ব্যবহার করি। যেমন আই লাইক বিগ ব্ল্যাক ডগস, ডগস তো নাউন, এখানে 2টা আছে, এই যে একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভ। She was wearing a beautiful long red dress, beautiful long red, 3টা adjective. What is the correct order for 2 or more adjectives? তাহলে যখন 2টা বা 3টা adjective থাকবে, তাহলে কিভাবে বসানো হবে, কারেক্ট অর্ডারটা কি? ফার্স্ট অফ অল, প্রথমেই দ্য জেনারেল অর্ডার ইজ অপিনিয়ন, ফ্যাক্ট, অপিনিয়ন তারপর ফ্যাক্ট। অপিনিয়ন ইজ হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট সামথিং, কোনো বিষয় সম্পর্কে যে আমরা ধারণা পোষণ করি সেটা অপিনিয়ন। ফ্যাক্ট ইজ হোয়াট ইজ ডেফিনেটলি ট্রু অ্যাবাউট সামথিং, আর ফ্যাক্ট হচ্ছে যেটা সঠিক, ঘটনা সত্য, এরকম কিছু। তাহলে ধারণার পরে ফ্যাক্ট হয়। আ লাভলি নিউ ড্রেস, এখন নট এ নিউ লাভলি ড্রেস, আমরা যদি বলি তখন এই লাভলিটা আমরা প্রথম দিব, তারপরে নিউ, তারপরে ড্রেস। প্রথম অপিনিয়ন, লাভলি আমার কাছে ভালো লেগেছে, আর নিউ এটা তো নতুন, দ্যাট ইজ ফ্যাক্ট, এটা সত্য। বাট লাভলিটা আমার কাছে লাভলি, অন্যজনের কাছে লাভলি নাও হতে পারে। এটাই হচ্ছে অর্ডারটা, প্রথম অপিনিয়ন, তারপর ফ্যাক্ট বসাতে হয়। এ বোরিং ফ্রেঞ্চ ফিল্ম, নট এ ফ্রেঞ্চ বোরিং ফিল্ম। বোরিংটা হচ্ছে আমার অপিনিয়ন, আর ফ্রেঞ্চ হচ্ছে ফ্যাক্ট, আর ফিল্ম হচ্ছে নাউন। তাহলে বোরিং ফ্রেঞ্চ ফিল্ম, কিন্তু ফ্রেঞ্চ বোরিং ফিল্ম হবে না, কারণ ফ্যাক্টটা আগে চলে আসে না, ফ্যাক্ট পরে দিতে হবে, আগে অপিনিয়নটা দিতে হবে। দ্য নর্মাল অর্ডার ফর ফ্যাক্ট অ্যাডজেক্টিভস, ফ্যাক্ট অ্যাডজেক্টিভসগুলোর নর্মাল অর্ডারটা কীরকম? সাইজ, শেপ, এজ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস। এই সমস্ত ক্ষেত্রে a small 18th century French coffee table, a small সাইজের কথা বলেছে, শেপ, 18th century, এজ, তারপর ফ্রেঞ্চ, অরিজিন, কফি টেবল। ওকে, এরকমভাবে রেক্টেঙ্গুলার ব্ল্যাক উইন্ডো বক্স। যাই হোক, এরপর হচ্ছে ডিটারমাইনারটা কি? ডিটারমাইনার্স ইউজুয়ালি কাম ফার্স্ট, even though some grammarians regard them as fact adjectives. যেমন
এই এ এবং দা এগুলো হচ্ছে ডিটারমাইনার, এগুলা আগে বসে। পজিটিভ যেমন মাই, ইউর, এগুলো আগে বসবে। ডেমনস্ট্রেটিভস দিস, দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কোয়ান্টিফায়ার সাম, এনি, ফিউ, মেনি, এগুলো কোয়ান্টিফায়ার। নাম্বারস যেমন 1 2 3, এগুলো কিন্তু একসাথে সব আমরা কি বলি ডিটারমাইনার্স বলে থাকি। এগুলা ইউজুয়ালি কাম ফার্স্ট, এগুলা প্রথম আসবে। ওকে, তাহলে নোট দ্যাট হোয়েন উই ওয়ান্ট টু ইউজ টু কালার অ্যাডজেক্টিভস, যখন দুইটা কালারের কথা বলবো, উই জয়েন দেম উইথ অ্যান্ড, যখন কালার হবে তখন অ্যান্ড দিয়ে যোগ করতে হবে। যেমন মাই নিউজ পেপার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শি ওয়াজ ওয়ারিং এ লং ব্লু অ্যান্ড ইয়েলো ড্রেস, তাহলে কালারের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড দিতে হবে দুইটার মাঝে। হিয়ার আর সাম এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ অর্ডার, অ্যাডজেক্টিভ অর্ডারগুলো আমরা একটু দেখে নিই। যেমন ফ্যাক্ট অ্যাডজেক্টিভস গুলা কীরকম হয়, অপিনিয়ন অ্যাডজেক্টিভস ফার্স্ট আমরা দিলাম, অপিনিয়ন অ্যাডজেক্টিভস, তারপর ফ্যাক্ট অ্যাডজেক্টিভস, আদার্স কিছু থাকে। যেমন প্রথম নাম্বারটা দেব টু, প্রথম নাম্বার ডিটারমাইনার, প্রথম আসে ডিটারমাইনার, এরপর অপিনিয়ন, এরপর ফ্যাক্ট। ফ্যাক্টের মধ্যে যেমন এখানে ওয়েল নোন আছে, এখানে ব্ল্যাক আছে। যাই হোক, আমি তাহলে কিভাবে সাজাইলাম যে টু আগলি ব্ল্যাক, তারপরে ওয়েল নোন চাইনিজ, স্মল 18th সেঞ্চুরি ফ্রেঞ্চ, এটা সাইজের পরে আমি নাউনটা দিয়েছি, অরিজিনটা। তারপরে ইউর ফ্যাবুলাস নিউ সামথিং, ডিটারমাইনার, এখানে কিন্তু ডিটারমাইনার প্রথমে আমি বসাচ্ছি। তারপরে সাম, এটা ডিটারমাইনার। এ লাভলি পিঙ্ক অ্যান্ড গ্রিন, এটা কালারের জন্য অ্যান্ড হয়েছে, পিঙ্ক অ্যান্ড গ্রিন, থাই সিল্ক। ওকে, তাহলে এ এটা ডিটারমাইনার, তো ব্ল্যাক, বিগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দিস ডিটারমাইনার, চিফ, ফাস্টে, অ্যান ওল্ড উড, মাই নিউ সামথিং, আ ওয়ান্ডারফুল 15th century Arabic. Often a noun used as an adjective, কখন আমরা নাউনকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, এটা একটু দেখে নেই। অ্যাডজেক্টিভস আফটার ভার্ব, এখন অ্যাডজেক্টিভসগুলো কখন ভার্বের পরে বসে। অ্যান অ্যাডজেক্টিভ ক্যান কাম আফটার সাম ভার্বস, কখনো ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে, সাচ এস বি, বিকাম, ফিল, গেট, এগুলোর পরে কিন্তু অ্যাডজেক্টিভ আসে। আচ্ছা, তারপরে ইভেন when an adjective comes after the verb and not before the noun, it always refers to and qualifies the subject of the clause, তাহলে অবশ্যই কিন্তু সাবজেক্টকে কোয়ালিফাই করে যদিও এগুলো ভার্বের পরে আসে, নট দ্য ভার্ব, কিন্তু ভার্বকে কিন্তু মডিফাই করে না, যদি এগুলো ভার্বের পরে আসে কিন্তু মডিফাই করতেছে কাকে, সাবজেক্টকে করতেছে, কিন্তু আসতেছে ভার্বের পরে। যেমন লুক এট দ্য ফলোইং বিলো এক্সাম্পলস, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভস। যেমন র্যাম ইজ ইংলিশ, এখন সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ। বিকজ শি হ্যাড টু ওয়েট, শি বিকেম ইম্প্যাশন্ট, শি বিকেম ইম্প্যাশন্ট, এই ইম্প্যাশনটা কার জন্য, এই শি এর জন্য। রাম ইজ ইংলিশ, রাম হচ্ছে ইংরেজ, তাহলে এই ইংরেজটা হচ্ছে রামের জন্য। আচ্ছা, ইট ইজ গেটিং ডার্ক, এই ডার্কের জন্য। The examination did not seem difficult, এই এক্সামিনেশনের জন্য ডিফিকাল্টটা। Your friend looks nice, এই নাইসটা কার জন্য, ইউর ফ্রেন্ডের জন্য। এরপরে আমরা দিস টাওয়াল ফিলস ড্যাম্প, কার জন্য, এই সাবজেক্ট, এই টাওয়ালের জন্য। দ্যাট নিউ ফিল্ম ডাজন্ট সাউন্ড ভেরি ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং থেকে এই যে নিউ ফিল্মটার জন্য। ডিনার স্মেলস গুড টু নাইট, এই ডিনারটা অনেক মজা ছিল আজকে, তাহলে এটা কার জন্য, এই গুডটা এই ডিনারকে বোঝাচ্ছে। দিস মিল্ক টেস্ট সর, এই দুধটা একটু টক মনে হয়, তাহলে এই টকটাকে, এই দুধটা এই টক, এটাই বলেছে। ইট স্মেলস ব্যাড, খুব খারাপ গন্ধ আসছে, এই গন্ধটাকে এই ইটকে বোঝাচ্ছে। দিস ভার্বস আর স্ট্যাটিভ ভার্বস, আর এই ভার্বগুলো করলে স্ট্যাটিভ ভার্ব, এটা মনে রাখতে হবে। স্টেট থেকে স্টেট, STAT, স্টেট, অবস্থা থেকে স্ট্যাটিভ ভার্ব এসছে।
হুইচ এক্সপ্রেস এ স্টেট, যেটা একটা অবস্থা প্রকাশ করে, অর চেঞ্জ অফ স্টেট, নট ডাইনামিক ভার্বস, কিন্তু এগুলো ডাইনামিক ভার্বস না। হুইচ এক্সপ্রেস অ্যান অ্যাকশন, অ্যাকশন প্রকাশ করে ডাইনামিক ভার্ব দিয়ে, অ্যাকশন প্রকাশ করা হয় ডাইনামিক ভার্ব দিয়ে, আর স্ট্যাটিক ভার্ব দিয়ে কোনো স্টেট বা চেঞ্জ অফ স্টেট অবস্থাটা প্রকাশ করে। নোট দ্যাট সাম ভার্বস ক্যান বি স্ট্যাটিভ ইন ওয়ান সেন্স, শি লুকস বিউটিফুল, এটা কিন্তু স্ট্যাটিভ ভার্ব। ইট গট হট, এটাও স্ট্যাটিভ ভার্ব। অ্যান্ড ডাইনামিক ইন আনাদার, আবার একই ভার্ব আবার ডাইনামিক হতে পারে। শি লুকড অ্যাট হিম, এই যে এখানে লুকস এটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, আর লুকড অ্যাট হিম এটা অ্যাকশন ভার্ব, ডাইনামিক ভার্ব বা অ্যাকশন বোঝাচ্ছে। শি লুকড অ্যাট হিম, এই লুকটা হয়ে গেল ডাইনামিক ভার্ব, এটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। হি গট দ্য মানি, এই গটটা কিন্তু অ্যাকশন, ডাইনামিক। দ্য অ্যাবাভ এক্সাম্পল ডু নট ইনক্লুড অল স্ট্যাটিভ ভার্বস, সমস্ত স্ট্যাটিভ ভার্ব দিয়ে হয় না এগুলা। নোট অলসো দ্যাট ইন দ্য অ্যাবাভ স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ দিতে হয়। দ্য অ্যাডজেক্টিভ ক্যান কোয়ালিফাই আ প্রোনাউন, অ্যাডজেক্টিভ একটা কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ একটা প্রোনাউনকেও কোয়ালিফাই করে, সিন্স দ্য সাবজেক্ট মে বি এ প্রোনাউন, যেহেতু সাবজেক্ট অনেক সময় প্রোনাউন হয়, সেই সাবজেক্টকে যেহেতু কোয়ালিফাই করে, তাহলে সেটা নাউন হোক বা প্রোনাউন হোক, দুটাকেই কোয়ালিফাই করে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ডিয়ার লার্নার্স। নেক্সট ক্লাসে আমি গ্রামারের অন্য একটা আইটেম নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।